ভালোবাসা, লিখেছেন শ্রাবণী গুহ। পাঠ করছি পত্রালি। খাটের ওপর স্থির হয়ে বসে আছে অভিমন্যু। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। বাথরুম থেকে বেরিয়ে থমকে দাঁড়ালো নেহা। আশ্চর্য, পায়ের শব্দ শুনেও ঘাড় ফেরালো না অভিমন্যু। কি দেখছে অভিমন্যু? কাকে দেখছে? প্রায় 6 মাস হলো বিয়ে হয়েছে নেহা আর অভিমন্যুর। সম্বন্ধ করে বিয়ে, তবে বিয়ের আগে কথা বলেছিল দুজনেই। ভালো লেগেছিল নেহার। সভ্য, পরিমার্জিত, সুপুরুষ অভিমন্যু প্রথম দেখাতেই মন জয় করে নিয়েছিল। অভিমন্যুর মা বলেছিলেন ওনার গুরুদেবের নির্দেশ বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে। উনি নেহা আর অভিমন্যুর কোষ্ঠী মিলিয়ে বলেছেন রাজ্যটুক। সত্যি বলতে কি, অবাক হয়েছিল সবাই। এত হ্যান্ডসাম ছেলে, ভালো চাকরি করে, তার কি না পছন্দ হলো নেহাকে। যদিও নেহাকে দেখতে শুনতে মন্দ নয়, তবু অভিমন্যুর পাশে ম্লান। তার উপর বিনা পণে বিয়ে। গুজগুজ ফিসফাস একটু আধটু হয়েছিল আত্মীয়দের মধ্যে। নিশ্চয়ই ছেলের কিছু লুকোনো ব্যাপার আছে, তা না হলে কিছু তো একটা। নেহার পরিবারেও একটু দোটানায় ছিল। সব গুজব উড়িয়ে দিয়ে নির্দিষ্ট দিনে বিয়ে হয়ে গেল দুজনের। দেখতে দেখতে কেটে গেছে 6 মাস। সোহাগে, আদরে, ভালোবাসায় কানায় কানায় পূর্ণ জীবন। অভিমন্যুর বাড়ির লোকেদেরও তুলনা হয় না। শাশুড়ি শ্বশুর চোখে হারান নেহাকে, আত্মীয়রা বরং ঈর্ষার চোখে দেখে। কপাল করে শ্বশুর বাড়ি পেয়েছে নেহা। সেদিন মাসের দ্বিতীয় শনিবার। অভিমন্যুর অফিস ছুটি। খাটে শুয়ে ওয়েব সিরিজ দেখছিল সে মোবাইলে। নেহা গিয়েছিল বিউটি পার্লারে। ঘন্টা দুয়েক পর ফিরে এসে দেখল অন্ধকার ঘরে দেয়ালে শূন্য চোখ রেখে বসে আছে অভিমন্যু। বারবার ডাকতেও চোখ ফেরালো না, ঠিক যেন তাকিয়ে আছে কারো দিকে। ঠোঁট নড়ছে। এদিক ওদিক দেখল নেহা, কই কেউ তো নেই ঘরে। তবে কান পাতল। কি বলছে অভিমন্যু? আমায় ক্ষমা করে দাও সুজাতা, আমি তোমায়। কথাটা শেষ হবার আগেই নেহা দেখল দেয়ালে একটা বড় ছায়া, একটা আবছায়া অবয়ব। ভয় পেয়ে দৌড়ে গিয়ে টিউবলাইটটা জ্বালিয়ে দিল। ফিরে তাকালো অভিমন্যু। উফ, কি হিংস্র চোখের দৃষ্টি, যেন অন্য কোনো মানুষ। কেন কেন লাইটটা জ্বালালে? অভিমন্যু চিৎকারে দৌড়ে এলো বাড়ির সব লোক। শাশুড়ি অভিমন্যুকে দুহাত ধরে ঝাঁকাতে লাগলেন। জ্ঞান হারিয়ে এলিয়ে পড়ল অভিমন্যু। অথচ পরদিন অভিমন্যু একদম স্বাভাবিক। শুধু রাত্রি হলেই আচরণ বদলে যায়। কিছুতেই নেহাকে সহ্য করতে পারে না তখন। একটা দম বন্ধ করা জমাট কুয়াশা ঘিরে থাকে দুজনকে। চাইলেও পার করতে পারে না। কাউকে যে ঘটনাটা বলবে সে সাহস পাচ্ছিল না নেহা। কিন্তু দিন 15 বাদে যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না নেহা। বিছানায় শুতে গিয়ে মনে হলো কেউ যেন শুয়ে আছে দুজনের মাঝখানে। কিছুতেই অভিমন্যু গায়ে হাত রাখতে দিচ্ছে না, অথচ কাউকে দেখা যাচ্ছে না। তুমি তুমি এখানে কেন? যাও যাও, আমি তোমায় আর ভালোবাসি না। অভিমন্যু চিৎকারে বিছানা থেকে নামতে গিয়ে থমকে গেল নেহা। ওকে তো বলছে না। কে তবে? আতঙ্কিত চোখে দেখল দুজনের মাঝখানের খালি জায়গা ধীরে ধীরে ভরে উঠছে একটা অস্পষ্ট অবয়বে। ফিস ফিস শব্দ শোনা গেল। আমি বেশিক্ষণ শরীর ধারণ করে থাকতে পারবো না। বাইরে তোমার মা ঘুমোচ্ছেন। ওনার শরীর থেকে প্লাজমা নিয়েছি, তাও মাত্র কিছুক্ষণের জন্য। এসো অভিমন্যু, ভালোবাসায় মিলে যাই আজ দুজনে। চিৎকার করে উঠল অভিমন্যু। কেন কেন তুমি আমায় বিরক্ত করো সুজাতা? আমি কোনোদিন তোমায় ভালোবাসিনি। কেন মিথ্যে কথা বলছো? সেই শান্তিনিকেতনে বন্ধুদের সাথে জোর করে চুমু খেয়েছিলে, বলেছিলে ভালোবাসি, হাত দিয়েছিলে আমার গায়ে,
আমার বুকে। আমি তখন বাধা দিতে চেয়েছিলাম, তুমি টেনে নিয়ে গেলে আড়ালে। তারপর, চুপ করো, চুপ করো। সেদিন যা হয়েছিল সব মদের নেশায়, আমার কিচ্ছু মনে নেই। কেন অভিমন্যু, মনে নেই? বারবার গিয়েছি তোমার কাছে, তুমি ফিরিয়ে দিয়েছ। সেদিন যা হয়েছিল সবটাই মুহূর্তের ভুল, আমি কতবার বলবো। আর বাচ্চাটা, তার কি দোষ? আর শুনতে পারল না নেহা, টিউবলাইটটা জ্বালিয়ে দিল। একটা আর্ত চিৎকার, মুহূর্তে মিলিয়ে গেল অশরীরী ছায়াটা। বিছানায় নেতিয়ে পড়ল অভিমন্যু। মনে মনে ঠিক করলো নেহা, এই রহস্য জানতেই হবে ওকে। কে এই সুজাতা? কেন ওদের মাঝখানে আসে বারবার? পরদিন শাশুড়িকেই চেপে ধরল নেহা। অনেক টালবাহানার পর উনি যা বললেন, মাথা ঘুরে গেল। সুজাতা অভিমন্যুর সঙ্গেই পড়ত, পছন্দ করতো অভিমন্যুকে। ইশারায় অনেকবার প্রেম নিবেদন করেছে। অভিমন্যু পাত্তা দিত না। সেবার শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যানও সুজাতারই ছিল। 6 বন্ধু মিলে পৌষ মেলা দেখতে গেল। কি হয়েছিল সেখানে আমি জানি না, তবে সুজাতা প্রায় মাসখানেক পর আমার কাছে এসেছিল, জানিয়েছিল ও নাকি প্রেগনেন্ট। আমি অবশ্য বিশ্বাস করিনি, অভিমন্যুও মানতে চায়নি। পরে জেনেছি মিথ্যে বলেছিল। কিছুদিন পর শুনেছিলাম বন্ধুদের সাথে সিকিম বেড়াতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে ও মারা গেছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। সেও প্রায় 2 বছর ঘুরতে চলল। হঠাৎ করে গত 7-8 মাস থেকে আমি গুরুদেবকে খবর দিয়েছি। 2 দিন পর গুরুদেব এসে পৌঁছলেন। মন দিয়ে শুনলেন সব। যা বললেন শিউরে উঠল নেহা। সুজাতার অপঘাতে মৃত্যু, অসমাপ্ত ইচ্ছে সব মিলিয়ে ওর মুক্তি মেলেনি এই পার্থিব জগৎ থেকে। দিন দিন আরো ভয়ঙ্কর হচ্ছে। যেন তেন প্রকারে অভিমন্যুকে ও চাই। এক অভিশপ্ত ভালোবাসার কামনায় জ্বলছে সুজাতা। কোনো কি উপায় নেই ওর হাত থেকে মুক্তি পাবার? কেঁদে পড়ল নেহা। ওর মাথায় হাত রাখলেন গুরুদেব। শান্ত হও মা, তোমাদের কোষ্ঠী বিচার যখন আমি করেছিলাম তখনই দেখেছিলাম একমাত্র তুমিই পারবে অভিমন্যুকে সুজাতার হাত থেকে বাঁচাতে। তাই তোমার সঙ্গে বিয়ের জন্য জোর দিয়েছিলাম। গুরুদেব হাত বাড়ালেন। এই নাও, এই মাদুলিটা সারাক্ষণ অভিমন্যুকে পড়ে থাকতে বলবে, কোনো অবস্থাতেই যেন না খোলে। থামলেন একটু, তারপর গুরুদেব আবার বললেন, আমায় ক্ষমা করো মা, এর চাইতে আর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। সুজাতা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে রোজ। তোমায় সাবধানে থাকতে হবে। হাতের লোহার নোয়া কোনো অবস্থাতেই খুলবে না। অভিমন্যুকে নিয়ে মাতা বৈষ্ণোদেবীর কাছে প্রার্থনা করে এসো। হয়তো উনি সুজাতাকে মুক্তি দেবেন এই কষ্টের থেকে। বাড়িতে শান্তির জল ছিটিয়ে চলে গেলেন গুরুদেব গম্ভীর মুখে। ধকধক বুকে নেহা প্রতীক্ষায় রইল রাতের। সুজাতা এলেও অভিমন্যুর মাদুলি দেখে কাছে আসার সাহস পেল না। এরপর আরো 6 মাস কেটেছে। সুজাতা প্রায় প্রতিদিন চেষ্টা করছে অভিমন্যুর সাথে সম্পর্ক করার। নেহার ভালোবাসা ওদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। দিনক্ষণ ঠিক করে বাড়ির সবার অনুমতি নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে চলল নেহা আর অভিমন্যু। কাল বিকেলে পৌঁছেছে কাটরা। আজ রাতে পথ চলা শুরু। পাকদণ্ডী বেয়ে প্রায় অর্ধেক রাস্তা পার করে এসেছে। ভোর হয়ে আসছে। আর 1 ঘন্টার পথ। একবার মায়ের পায়ে পড়তে পারলে মুক্তি পাবে সুজাতা। মন্দির প্রাঙ্গণে পা রাখল দুজনে। মায়ের কাছে আকুল হয়ে প্রার্থনা জানালো সুজাতার মুক্তি। ফিরতি পথে খুব প্রশান্তি লাগছিল নেহার। হয়তো সুজাতা আর কাঁটা হয়ে থাকবে না ওদের দুজনের মাঝে। তবু কি এক অনাগত ঝড়ের আশঙ্কায় বুকটা দুরু দুরু করে উঠল নেহার। আকাশ জুড়ে মেঘ করেছে, অসময়ে বৃষ্টি আসার সূচনা।
চলতে চলতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল নেহা। কি মনে করে চোখ ফেরাতেই দেখলো অভিমন্যু একদম পাহাড়ের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অভিমন্যু! আর্ত চিৎকার করে দৌড়ে গেল নেহা। সেই মুহূর্তে মাঝখানে এসে দাঁড়ালো এক ঝাপসা ছায়া মূর্তি, সুজাতা। লক্ষ্য করলো নেহা, অভিমন্যুর হাতে মাদুলিটা নেই। কোথায় গেল? হা হা করে হেসে উঠল সুজাতা। নিয়ে গেলাম আমার ভালোবাসাকে। মুহূর্তের মধ্যে নেহা হাতের নোয়াটা খুলে চেপে ধরল সুজাতার ছায়া শরীরে। আমি তোমার মুক্তি প্রার্থনা করেছি মায়ের কাছে, মায়ের ওপর বিশ্বাস মিথ্যে হতে দিও না। শিউরে উঠল সুজাতার ছায়া শরীর, কাঁপতে লাগলো বেতস পাতার মতো, পেছোতে লাগলো এক পা করে। পরন্ত সূর্যের আলো এক ফলা তীরের মতো এসে পড়ল সুজাতার গায়ে। বিস্ফোরিত চোখে দেখলো নেহা, দাউ দাউ করে জ্বলে উঠল অশরীরী সুজাতার শরীর। পর মুহূর্তে টুকরো টুকরো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল অভিমন্যু। দুহাত তুলে মা বৈষ্ণোদেবীকে প্রণাম করল নেহা। আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ মা। মেঘ কেটে গিয়ে শেষ বিকেলে সূর্যের আলো আলোময় করে তুলল চারদিক। গুঞ্জন উঠল, জয় মাতা দি। গলা মেলালো নেহা। পরে অভিমন্যু, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি।